আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে রান্নার একটু অপরিহার্য জিনিস, সেটা হচ্ছে সিলিন্ডার। আর সিলিন্ডার আমরা মোটামুটি প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর বর্তমান শহর অনেক আগে থেকেই এই গাজীপুর সহ বিভিন্ন শহরাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় এই যে একই বাড়িতে দগ্ধ হয়ে 4 জন নিহত, 5 জন নিহত প্রায় সচরাচর দেখে আসতেছি আমরা। কিন্তু কী কারণ হচ্ছে সেটা আমরা খেয়াল করি না। শুধু আমরা গ্যাস সিলিন্ডারটা কিনে নিয়ে আসি আর ব্যবহার করি, কিন্তু কোন কারণ হচ্ছে সেই বিষয়টা আপনাদের মাঝে আমি খেয়াল করাবো। আসেন একটু দেখেন বিষয়টা। সেটা হচ্ছে এই যে ভিতরে যে একটা নিপিল দেখছেন, রাবার ওয়াশার। সেই ওয়াশারটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন যে পরশুদিন আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে আসার পরে এখন দেখি যে বাসায় হচ্ছে কেমন গন্ধ বেরোচ্ছে এবং এই জায়গাটা দিয়ে লিক করতেছে। আর এই দেখার পরে যখন এই রেগুলেটরটা খুলে চেক করি তখন দেখি ওয়াশারটা নাই। তারপরে হচ্ছে গ্যাস অফিসে নিয়ে গেলাম, পরে ওরা দায়ভার নিল না, তারপরে ওয়াশারটা লাগাই দিল শুধু। এখন তো গ্যাস সিলিন্ডার খালি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই জন্য যে আপনারা যখন এই সিলিন্ডারটা কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে রেগুলেটর লাগানোর সময় একটু কষ্ট করে হলেও চেক দিয়ে দেখবেন যে এটা লিক করছে কিনা। মূলত এটাই হচ্ছে মেন সমস্যা। আর এই লিক থেকে যত গ্যাসটা লিক হয়ে আবদ্ধ হয়ে থাকে এবং যখনই আপনারা হচ্ছে সিলিন্ডারটা চালু করেন তখনই দুর্ঘটনা পতিত হয়। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই সিলিন্ডারটা বাড়িতে নিয়ে আসার পরে রেগুলেটর লাগানোর পরে একটু কষ্ট হলেও এখানে একটু চেক করে দেখবেন যে গ্যাসটা লিক হয় কিনা। আর আর আপনাদের আরেকটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে হলে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোনরা দেখেও একটু সতর্ক হতে পারে। এতে অনেক জীবন বাঁচবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।